প্রতিদিন একই রকম চিকেনের ঝোল কিন্তু খেতে কারোই ভালো লাগে না, তাই এটা ভাবলাম একটু অন্য রকমভাবে বানানো যাক। তাহলে চলো দেখে নাও এই চিকেনটা আমি কিভাবে বানালাম। প্রথমে চিকেনটাকে ভালো মতন ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে একটু হালকাভাবে কড়াইতে ভেজে নেব। তবে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অবশ্যই একবার দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না এই রেসিপিটা আমি কিভাবে বানালাম। এবার অন্য একটা কড়াইতে আমি খানিকটা তেল দিয়ে তার মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর কয়েকটা কাজু বাদাম দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব। এর মধ্যেও দিয়ে দিয়েছি সামান্য নুন আর হলুদ। এবার পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে চিকেনটাকেও কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। একটু ওলট পালট করে চিকেনগুলোকে একটু ভেজে নেবে, একটু লাল লাল যেন হয় ভাজাগুলো। আর যেহেতু চিকেন, ওটা কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না। পেঁয়াজের মধ্যে কিন্তু আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তবে চিকেনটা যখন রান্না করবে তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবে নুনের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। এরপরে নুনটা কিন্তু তোমরা না দিলেও পারো, যদি প্রয়োজন হয় তারপরেই দেবে। দেখতেই পাচ্ছ চিকেনগুলো ভাজা করে তুলে নিয়েছি, আর পেঁয়াজটা যে ভেজেছি সেটাও একটা মিক্সিং বোলে দিয়ে ভালো মতন একটা পেস্ট করে নেব। এবার কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দুটো এলাচ আর একটু দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। এই অবস্থায় কিন্তু আমি নুন হলুদ কোনো কিছুই অ্যাড করিনি, তোমরা দেখে নেবে যে যদি নুনের প্রয়োজন হয় তাহলেই তোমরা দেবে। তারপরে দিয়ে দিয়েছিলাম খানিকটা ফ্রেশ ক্রিম। এবার এই সম্পূর্ণ জিনিসকে বেশ খানিকক্ষণ একটু রান্না করে নেব। দেখবে মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখনই বুঝবে যে মশলাটা কষানো কমপ্লিট। এরপরে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেবো। এবার চিকেনের সাথে মশলাটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। চিকেনের এই রেসিপিটা কিন্তু সব কিছুর সাথেই তোমরা সার্ভ করতে পারো, রুটি, পরোটা, এমনকি ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এটা দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে ফেলতে পারো, কারণ একই রকম চিকেনের রেসিপি খেতে কিন্তু রোজ রোজ খেতে ভালো লাগে না। এটা কিন্তু একটু কষানো টাইপেরই হবে, ঝোল ঝোল কিন্তু খুব একটা রাখবে না। তো দেখো এটাতে জল দিয়ে আমি খানিকক্ষণের জন্য এটা ঢেকে রেখে দেবো। আর এটা হতে কিন্তু খুব একটা সময় লাগবে না, কারণ চিকেনটা যেহেতু আগের থেকেই ভাজা ছিল সেহেতু এটা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ যে চিকেনের ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে। তো ঠিক নামানোর আগে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতন ঘি। তো আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার রেসিপিটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থাকো, এখনের জন্য টাটা।